আজ আমি রাজশাহী জেলা চারঘাট থানার একটি চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি মামলা রিজু হওয়ার 6 ঘন্টার মধ্যে গ্রেফতার সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল 8 জুলাই 2026 তারিখ দুপুর আনুমানিক 2টা নাগাদ রাজশাহী জেলা চারঘাট উপজেলার আরজি সাদিপুর গ্রামের শ্রী রিপন চন্দ্র দাসের 7 বছর বয়সী কন্যা প্রতিবেশী শ্রী দেবচন্দ্র দাস পিতা শ্রী জয়চন্দ্র দাসের বাড়িতে টিভি দেখতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তাকে খাবারের লোভ দেখিয়ে ঘরের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির মা তাকে খুঁজতে গিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনার ভুক্তভোগীর পিতা চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন এবং এরপর থেকে আসামি গ্রেফতারের জন্য অভিযানে নামে র্যাব 5। এরই ধারাবাহিকতায় র্যাব 5 সদর কোম্পানি রাজশাহী গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে 9 জুলাই 2026 তারিখ রাত আনুমানিক 3টা 30 নাগাদ রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মোহনপুর ম্যাজিক স্কুলের সামনে থেকে মামলার এজাহারনামীয় আসামি শ্রী দেবচন্দ্র দাস পিতা শ্রী জয়চন্দ্র দাস থানা চারঘাট জেলা রাজশাহীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা থাকার কথা স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব 5 ভবিষ্যতেও এ ধরনের জঘন্য অপরাধীদের আইনের আওতায় আনতে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ